দেখুন, আমরা সবাই কিন্তু জানি যে পিসি চন্দ্র জুয়েলার্স সেটা কলকাতার ব্র্যান্ড, পিসি চন্দ্র গ্রুপ কলকাতার ব্র্যান্ড। কিন্তু অনেকেই জানে না হয়তো যে ডেনড্রাইট সেটা কিন্তু একটা কলকাতা ব্র্যান্ড তৈরি করে, সেটা কিন্তু একটা কলকাতায় তৈরি হওয়া ব্র্যান্ড, এবং সেইটা কলকাতায় তৈরি হয় ডেনড্রাইট কেমিক্যালসটি। এইরকম ধরনেরই প্রচুর কেমিক্যালস এই কোম্পানি কলকাতায় তৈরি করে, এবং সেটি কলকাতা বেসড, যেটা তৈরি করা হচ্ছে চন্দ্র কেমিক্যালস। এবং সেই চন্দ্র কেমিক্যালসও কিন্তু পিসি চন্দ্র গ্রুপের আন্ডারই আসে, পিসি চন্দ্র জুয়েলার্সও পিসি চন্দ্র গ্রুপের আন্ডারে আসে। এবং আজকে আমার চ্যানেলে আমি পেয়ে গেছি পিসি চন্দ্র গ্রুপের ডিরেক্টর মিস্টার অভিষেক আড্ডি স্যারকে। নমস্কার স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। নমস্কার স্যার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, যে আজকে আপনার সঙ্গে একটা ছোট্ট পডকাস্ট কাম ইন্টারভিউ করতে পারছি। স্যার, প্রথমে বলুন কেমন আছেন? কেমন রেখেছেন আপনার? বলুন। আর একটা প্রশ্ন স্যারকে করি, স্যার এইটা কিন্তু অনেকে জানে না যে ডেনড্রাইট কলকাতার ব্র্যান্ড। এইটার বিষয়ে আপনি কিছু বলুন স্যার, চন্দ্র কেমিক্যালস থেকে কি কি তৈরি হয়? দেখুন, ডেনড্রাইট একটা অনেক পুরনো ব্র্যান্ড। এটা 1960 দশকের ব্র্যান্ড, একটা ইন্ডিয়ার পসিবলি প্রথম ন্যাশনাল অ্যাডহেসিভ ব্র্যান্ড। তার আগে যতগুলো ব্র্যান্ড ছিল সেগুলো সবই মূলত বিদেশি ব্র্যান্ড ছিল। আচ্ছা। বস্টিক জার্মানির ব্র্যান্ড, ডানলপ ইংল্যান্ডের ব্র্যান্ড। আচ্ছা। সেইটাকে রিপ্লেস করে আসে কিন্তু ডেনড্রাইট ওয়াও। ইন দ্য 60s। ডেনড্রাইটটা কিন্তু পিডিলাইটের চেয়ে পুরনো ব্র্যান্ড। আচ্ছা। মানে পিডিলাইট হলো যারা ফেভিকল ব্র্যান্ড ওনার্স, তাদের চেয়ে কিন্তু আমরা পুরনো ব্র্যান্ড। যখন এই ইন্ডাস্ট্রিতে আসি তখন কিন্তু এখানে প্র্যাকটিক্যালি আর কোনো প্লেয়ার ছিল না। উই ওয়ার ওয়ান অফ দি আর্লিয়েস্ট এন্ট্রেন্টস। আমরা এই কোম্পানিতে আজকের দিনে অনেক কিছু বানাই, অ্যাডহেসিভ বানাই ফর ভেরিয়াস টাইপ অফ অ্যাপ্লিকেশনস। জুতোর অ্যাডহেসিভ থেকে শুরু করে, ফার্নিচারের অ্যাডহেসিভ থেকে শুরু করে, টেক্সটাইল বাইন্ডার্স, টেক্সটাইল প্রিন্টিংয়ে যেসব প্রোডাক্ট লাগে সেগুলো, প্রিন্টিং প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে যেসব প্রোডাক্ট লাগে সেগুলো, আচ্ছা, মেনটেনেন্স মানে হরেকা, ধরুন হোটেলস, রেস্টুরেন্ট, কাফেজ, ক্লিনিংয়ের জন্য যেসব প্রোডাক্ট লাগে সেগুলো। আচ্ছা। এইসব নিয়ে বোধহয় আমাদের আজকের দিনে কম বেশি করে 100 উপর প্রোডাক্ট হবে। সেগুলো সব কলকাতার, মানে কলকাতা কিংবা পশ্চিমবঙ্গেই ম্যানুফ্যাকচার হয় সবকটা। আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু এখনো অবধি আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু কলকাতায়। একটা ফ্যাক্টরি রয়েছে বজবজ ট্রাঙ্ক রোডে, একটা ফ্যাক্টরি রয়েছে চেতলাতে, একটা ফ্যাক্টরি রয়েছে ট্যাংরাতে, আর একটা ফ্যাক্টরি আমরা 2013 সালে করেছি চুঁচড়ো ধনেখালি রোডের ওপরে, which is around 70 kilometers from here. আজকের দিন অবধি চন্দ্রস কেমিক্যাল যা যা বানায় সবই কলকাতায় তৈরি হয়, এবং কলকাতা থেকেই কিন্তু আমরা সারা ইন্ডিয়াকে কেটার করছি। ওয়াও। হ্যাঁ, আমরা কলকাতা থেকে নর্থ ইন্ডিয়া কেটার করি, ওয়েস্ট ইন্ডিয়া কেটার করি, সাউথ ইন্ডিয়া কেটার করি, ইস্ট তো করি, নর্থ ইস্ট করি, বাংলাদেশ করি, এবং মিডল ইস্টের কয়েকটা দেশ করি। ফোন নিয়ে একটা কথা বলবো স্যার, ফোনের মধ্যে কিছু একটা রিংটোন বাজলো আপনার, যে বাঙালির রক্তে ব্যবসা আছে। এটা হলো বেঙ্গল বিজনেস কাউন্সিল, হ্যাঁ, যেটার আমি আজকের দিনে চেয়ারম্যান। উই কনসিডার বেঙ্গল বিজনেস কাউন্সিল নট অ্যাজ অ্যান অর্গানাইজেশন বাট অ্যাজ এ মুভমেন্ট। তো এই বেঙ্গল বিজনেস কাউন্সিলের ওয়ার্করাই হলো যেটা আপনি শুনলেন। কথাটা খুব সিম্পল, বাঙালির রক্তে ব্যবসা আছে, মাথা নিচু করেনি কারুর কাছে, দাপটটা ছিল, থাকবে, আছে, বাঙালি নিজের শর্তে বাঁচে। নতুন সূর্য উঠছে দেখো, আর চোখেতে চোখটা রাখো, দূর আকাশের দিকে দেখো, আসছে নবজাগরণ। স্যার মেন এজেন্ডা কি বেঙ্গল বিজনেস কাউন্সিলের? আমি তো যেটা বুঝতে পারি, বেঙ্গল বিজনেস কাউন্সিল একটা স্বপ্ন যে বাঙালি আরেকবার ঘুরে দাঁড়াতে পারে। যদি বাঙালি সিরিয়াস না হতো, বাঙালি ফোকাস না হতো, তাহলে বড় বড় অর্গানাইজেশনে কি বাঙালিগুলোকে এমনি এমনি রাখা হয়েছে? সব হেড পজিশনসে বসে রয়েছে। হয়তো খুব বড় অর্গানাইজেশন চালাচ্ছি না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটার পেছনে একটা হিস্টোরিক্যাল রং আছে। দিস হিস্টোরিক্যাল রং ওয়াজ পারপিট্রেটেড হিয়ার ইন বেঙ্গল, যেখানে লোকাল বণিক কমিউনিটি, লোকাল বিজনেস কমিউনিটি অফ বেঙ্গল, এটাকে কিন্তু ডেসিমেট করা হয়েছে, সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যাতে এখানকার ব্যবসাদাররা ব্যবসা করতে না পারে। অনেকে মানে এখানে সবকিছু বন্ধ করে দিয়েছে। কিছু যারা থেকে গেছে আমাদের ফ্যামিলির মতন, তারা কিন্তু যতটা করতে পারতো ততটা তারা করে উঠতে পারেনি।
এই যে আমার গল্পটা, সেটা শুধু আমাদের গল্প না, এটা এখানে পশ্চিমবঙ্গে অনেক কটা ব্যবসায়ীর কমন গল্প। এটার জন্যে আজকে লোকে বলছে যে ইন্ডিয়া ইজ অন আ ফাস্ট ট্রেন, আর বেঙ্গল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই ইফেক্টটাকে আজকের যে নবজাগৃত যে সমাজ, এতে আমরা একটু নিগেট করার জন্য এই বেঙ্গল বিজনেস কাউন্সিলটা করেছি। উই আর নট অ্যান অর্গানাইজেশন যেটা কিন্তু জাস্ট একটা প্রপাগ্যান্ডা করছে। আমাদের একটা খুব ওয়েল লেড আউট প্ল্যান আছে। এই প্ল্যানটাকে আমরা বলে থাকি আমাদের 6 পয়েন্ট এজেন্ডা। কি এজেন্ডা? প্রথম হলো নতুন বাঙালি ব্যবসায়ী তৈরি করো। আচ্ছা, ট্রাই টু ইনফ্লুয়েন্স দোজ পিপল যারা আজকের দিনে ক্যারিয়ার টেক আপ করছে, টু টেক আপ বিজনেস অ্যাজ আ ক্যারিয়ার। সেটা আমরা আজকাল দেখছি, স্কুলে কলেজে সব দেখছি, সব এন্টারপ্রেনার্স মাইন্ডসেট নিয়ে আসছে। এবং তাদেরকে ইনফ্লুয়েন্স করা যে ইউ ক্যান টেক আপ বিজনেস অ্যাজ আ ক্যারিয়ার, ইউ ক্যান ডু ইট বাই গিভিং এক্সাম্পলস অফ দোজ হু হ্যাভ। এটারই একটা সাব পার্ট হলো বেশ কিছু লোক আছে যারা অলরেডি কিন্তু এন্টারপ্রেনারশিপ ব্যান্ডওয়াগনে উঠে পড়েছে, এখনো অবধি ব্রেক ইভেন করেনি। সবচেয়ে কঠিন একটা ব্যবসায়ীর জীবনে হলো সেই সময়টা যখন ঘর থেকে পয়সা বেরোয়। যে যারা এখনো ব্রেক ইভেন করেনি, আমরা তাদের হাত ধরি, তাদেরকে আর কিছু নয় ব্যবসা দেওয়ার চেষ্টা করি। মানে সেটা কি নিজের মধ্যে থেকে ব্যবসা দেওয়ার চেষ্টা করি? হ্যাঁ, ওটাতেই আমাদের সেকেন্ড পয়েন্ট অফ দি এজেন্ডা আসে। ওকে, যে এই যে আমরা বলছি যে আমরা তাদেরকে ব্যবসা দেওয়ার চেষ্টা করব, হোয়াট ইজ দ্য প্ল্যান? দ্য প্ল্যান ইজ আমরা একটা ইন্টারনাল ইকোসিস্টেম তৈরি করেছি। এই ইন্টারনাল ইকোসিস্টেমের মধ্যে আমাদের ব্যবসাটা রোটেট করে। এই যে ব্যবসাটা রোটেট করে, ধরুন আপনি আজকে একখানা স্কুল চালাচ্ছেন, আপনার যেসব বিভিন্ন প্রোডাক্টস লাগে সেইটার জন্য আমার কাছে ভেন্ডার আছে। এইটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস যেটা আমরা কপি করেছি, আমি বলবো না এটা আমরা তৈরি করেছি, বাট আমরা এটা পড়াশোনা করে দেখেছি যে আরেকখানা জিনিস আমরা করলে এখানে একটা খুব ভালো ইফেক্ট হতে পারে। হার্ভার্ড বিজনেস স্কুল একখানা পেপার আছে যেতে ওরা ট্রিকল ডাউন এফেক্টের কথা বলেছে। তো এই ট্রিকল ডাউন এফেক্টটা কি জিনিস? ট্রিকল ডাউন এফেক্ট হলো যে আপনি একটা বড় অর্গানাইজেশন যদি কোথাও ক্রিয়েট করেন, এই বড় অর্গানাইজেশন থেকে অনেক কটা ছোট অর্গানাইজেশন, আরো ছোট অর্গানাইজেশন, আরো ছোট অর্গানাইজেশন, অ্যান্সিলারি ইউনিটস বেনিফিটেড হয়। তো এই যে বেনিফিটটা হয়, এই বেনিফিটটা আমরা এখানে ইনস্টল করার চেষ্টা করেছি আমাদের সিস্টেমের মধ্যে। এইবার এইটার সবচেয়ে বড় ডিফিকাল্টি যেটা হয় সেটা হলো এই বড় অর্গানাইজেশনগুলোকে ধরে রাখা। ছোটরা তো থাকবে বড়গুলো আছে বলে, কিন্তু বড়দের তো কোনো একটা কারণ দিতে হবে আপনার সাথে থাকার জন্য। এই সেকেন্ড পয়েন্ট অন দ্য এজেন্ডা যেটা আমরা করেছি যে ইন্টারনাল ইকোসিস্টেম করো, এর থার্ড পয়েন্ট একটা করেছি যে ইন্টারনাল ইকোসিস্টেমকে আউটসাইড ফিডিং করতে হবে, মানে বাইরে থেকে ব্যবসা আনতে হবে। তার জন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে চলেছি। আমরা উজবেকিস্তানের সাথে আমরা একটা কোলাবোরেশন করেছিলাম, ইটস আ নিউ প্লেস, যেখানে আমরা বিজনেস অপরচুনিটির জন্য আমরা বড়দেরকে নিয়ে গেছি। ইন দ্য প্রসেস আছে যেখানে আমরা বড়দেরকে নিয়ে যাওয়ার কথা আমরা ভেবেছি। একটা হলো রাশিয়া, আরেকটা হলো আফ্রিকা। আপনি দেখবেন গুজরাটিরা, সিন্ধিরা, প্রচুর লোক এইসব জায়গায় কাজ করছে, সাইলেন্টলি কাজ করছে। ওদের ওখানকার লোকাল কমিউনিটিস রয়েছে ওই সব জায়গায় সেটেলড, তারা হেল্প করছে। আমাদের যারা বাঙালি ভাই বোনরা রয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাদের হেল্প আমরা নেব। তাদের হেল্প আমরা নিয়ে আমরা কিন্তু এই জায়গায় আমাদের বাঙালি ব্যবসাদারদেরকে ঢোকাবো, যাতে ওইখান থেকে আমরা ব্যবসা এখানে নিয়ে আসতে পারি। ফোর্থ পয়েন্ট আমাদের এজেন্ডাতে যেটা রয়েছে সেটা হলো যে কোনো বিজনেস কাউন্সিল তারা কিন্তু তাদের একটা প্রসেস আছে যে মানে অ্যাডভোকেসি করে। তার মানে কি, যে পলিসি মেকিংয়ের মধ্যে যদি তাদের মেম্বারদের যেসব রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো গভর্নমেন্টের কাছে টেক ফরওয়ার্ড করে। তো সেটাও আমরা ইউজুয়ালি করে থাকি, সেটা ফোর্থ পয়েন্ট অন আওয়ার এজেন্ডা। সবার কাছে আমি এই ফিফথ পয়েন্টটাকে প্রচণ্ডভাবে আর্জ করে প্রেজেন্ট করতে চাই। বাঙালির রেসপেক্টটা, সোশ্যাল রেসপেক্টটা কোথাও মার খেয়েছে। কোথাও বাঙালি যখন একটা ক্রাউডের মধ্যে থাকে, সেই সেম রেসপেক্টটা দেয়া হয় না যেটা একজন গুজরাটিকে, একজন মারওয়াড়িকে বা একজন সিন্ধিকে দেয়া হচ্ছে। বলা হচ্ছে দে আর বেটার অ্যাট ডুইং দ্য জব দ্যান উই ক্যান। ইট ইজ নট ট্রু। বাঙালি হিস্ট্রি
ব্যবসায়িক হিস্ট্রি রোমান এজ অবধি, মানে রোমান লিটারেচারের মধ্যে তার রেফারেন্স রয়েছে। জিনটা কিন্তু আমাদের রয়েছে। আজকের বাচ্চাদেরকে জানতে হবে আমাদের হিস্ট্রির ব্যাপারে, তাদেরকে জানতে হবে অ্যাবাউট দি প্রফুল্লচন্দ্র রাইজ, অ্যাবাউট দি ক্রিয়েশন অফ ভেরিয়াস পিপল ফ্রম বেঙ্গল। তবে তারা প্রাইড ফিল করবে টু বি বেঙ্গলি। আজকের দিনে ইফ ইউ আর নট প্রাউড টু বি বেঙ্গলি, দেন you will try to look for another identity. বেঙ্গল বিজনেস কাউন্সিলে আপনি যেটা বলছিলেন যে বড় বড় বিজনেসম্যানরা রয়েছে, কি বিজনেসম্যানরা কারা কারা রয়েছে যারা? অনেকে রয়েছে। আজকে বন্ধন ব্যাংক থেকে শুরু করে, শালিমার থেকে শুরু করে, আজকে মহেন্দ্র দত্ত থেকে শুরু করে, সেনকো থেকে শুরু করে, যার যার নাম আপনি করতে পারেন বাঙালি, তারা কিন্তু বেঙ্গল বিজনেস কাউন্সিলের সাথে। বেঙ্গল বিজনেস কাউন্সিলে শুধুমাত্র বেঙ্গলি এন্টারপ্রেনার্সরাই এনরোল করতে পারবে। এনরোল করার যেটা ব্যাপার, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমরা বিশ্বাস করি যে দেয়ার হ্যাজ বিন এ হিস্টোরিক্যাল রং উইথ বেঙ্গলি বিজনেসম্যান। উই আর অ্যান অর্গানাইজেশন which has been created for that said purpose. আচ্ছা, we have got nothing against people of other communities. We believe in fact of copying their the best of other communities. সেটাকে নিয়ে নিজেদের মধ্যে ইনকর্পোরেট করে ওদের চেয়ে আরো ভালো হতে হবে। This is what I want the Bengali boys to take up. আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন আমরা নিজেই। তো আমরা অন্যের থেকে কিছু পজিটিভ জিনিসটা শিখে নিজের উপরে অ্যাপ্লাই করে আমরা নিজেরাই বেটার হই। আমরা যদি চাই যে আমরা সাকসেসফুল হব, কেউ নেই রোহিত যে আমাদেরকে আটকাবে। স্যার, এই বেঙ্গল বিজনেস কাউন্সিল একটা দুর্দান্ত ইভেন্ট করছে, নবজাগরণ। সেটার বিষয়ে একটা সংক্ষেপে আমাদের অডিয়েন্সকে বলুন স্যার। দুর্গাপুরে হচ্ছে সেটা, আবার কলকাতায় না হয়। আমরা এটা 3 বার কলকাতায় করেছি গত 3 বছর। এবছর আমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি ক্যালকাটা বিজনেস কাউন্সিল? আমরা বললাম না, আমরা ক্যালকাটা বিজনেস কাউন্সিল না, আমরা হলাম বেঙ্গল বিজনেস কাউন্সিল। তো ঠিক আছে, বাংলার শুধু কলকাতায় না, আমরা কলকাতার বাইরেতেও ইভেন্ট করব। তো সেই রকম একখানা জিনিস আমরা ডিসাইড করেছি। এবং এবছর আমরা দ্য সেকেন্ড লার্জেস্ট সেটেলমেন্ট আফটার ক্যালকাটা ইজ দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, এই বেলটা। থার্ড লার্জেস্ট ইজ শিলিগুড়ি। এই দুটো জায়গায় পরপর কিন্তু আমরা প্রোগ্রাম নিয়ে আসবো। নবজাগরণ দুর্গাপুর হচ্ছে 19, 20, 21 ডিসেম্বর। উই ওয়েলকাম পিপল ফ্রম অল অ্যাক্রস দ্য বেল্ট। যারা কলকাতায় এসে দেখেননি, আসুন ওখানে, কাম অ্যান্ড ফিল দ্য পালস। ফিফথ পয়েন্ট পর্যন্ত, ফিফথ পয়েন্টে আমি খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা বলেছিলাম। ফিফথ পয়েন্টে যেখানে আমরা বলেছি বাঙালির এই সেলফ রেসপেক্টের ব্যাপারে। যখন আমরা এইসবগুলো করছিলাম না, তখন 2021 সালে কোভিডের সময় জিনিসপত্র খুব হাওয়ায় হাওয়ায় ছিল। আমাদের কোনো অর্গানাইজেশন ছিল না, আমাদের কোনো মুভমেন্ট ছিল না, কিছুই ছিল না। তো ওই সময় আমাদের এই 6 পয়েন্টটা করা যে আমরা কিন্তু এমন একটা কিছু করতে চাই যাতে এটা আমরা থাকি আর না থাকি, এই মুভমেন্টটা থেকে যাবে। আচ্ছা, সো আমরা একটা সেকশন 8 কোম্পানি করেছি। সেকশন 8 মানে নট ফর প্রফিট। আচ্ছা, এই কোম্পানিটা কিন্তু আমাদের এই মুভমেন্টটা চালায়। আচ্ছা, এইটা আমাদের 6 পয়েন্ট ছিল যে এই এতগুলো যে বড় বড় কথা আমরা বলেছি যে আমরা করতে চাই, কে করবে? বা আমরা কি কন্টিনিউয়াসলি, অভিষেক আড্ডি কি করতে পারবে 20 বছর ধরে? নাও করতে পারে, কিন্তু একটা অভিষেক আড্ডির জন্য তো আর বাংলা আটকে থাকবে না। তো একটা অর্গানাইজেশন ক্রিয়েট করার দরকার যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিভিজুয়ালস, এবং এই মুভমেন্টটা চলবে এবং এই কাজটা হতে থাকবে। এবং সেটা আমরা আজকে ক্রিয়েট করেছি, যেটার নাম হলো বেঙ্গল বিজনেস কাউন্সিল, একটা সেকশন 8 নট ফর প্রফিট কোম্পানি। এই কাউন্সিলে আপাতত কতগুলো মেম্বার্স হয়েছেন? অ্যারাউন্ড 600। এভরিবডি ইজ অ্যান এন্টারপ্রেনার অ্যান্ড এভরিবডি ইজ বেঙ্গলি। বেঙ্গল বিজনেস কাউন্সিল এক কথায় বলতে গেলে কত কি করছে আমরা সেটা বুঝতেও পারছি না, ভাবতেও পারছি না, এবং টেরও পাচ্ছি না হয়তো। মানে এত কিছু করছে আমারই জানা ছিল না। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সবাইকে ডিটেলস দিয়ে দিচ্ছি। নবজাগরণ 4.0-তে আমিও থাকার চেষ্টা করব দুর্গাপুরে, আপনাদেরকে দেখাবো যে সেখানে কি কি হচ্ছে, কোন কোন বাঙালি বড় বড় ব্যবসায়ীরা, কোন কোন বাঙালি বিজনেসম্যানরা সেখানে যাচ্ছে, এবং দুর্গাপুর থেকে কারা কারা আসছে। আমি প্রচন্ড এক্সাইটেড সেই ইভেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরো একদিন বসবো, আরো একদিন না, অলওয়েজ 2-3 দিন বসবো। অলওয়েজ তোমরা যারা আমাদের কথাগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছ, তোমাদের জন্য আমাদের সময় অফুরন্ত। থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, মানুষকে জানতে হবে, কারণ আজকে মানুষ যদি আমাদের সাথে না আসে
তাহলে কিন্তু আমাদের এই মুভমেন্টটা পুরো ফেল করে যাবে। একদম কাম বি পার্ট অফ দ্য মুভমেন্ট, এক্স্যাক্টলি। জয়েন দ্য মুভমেন্ট। আমাদের ওয়েবসাইটে দেখবেন ওখানে লেখা আছে একটাই লিঙ্ক, জয়েন দ্য মুভমেন্ট। আমরা সব, আপনি যদি বাঙালি হন, আপনি যদি ব্যবসাদার হন, দেন জয়েন দ্য মুভমেন্ট। বি পার্ট অফ বেঙ্গল বিজনেস কাউন্সিল অ্যান্ড বি পার্ট অফ টেকিং বেঙ্গল ব্যাক টু দ্য রিচ হেরিটেজ দ্যাট ইট হ্যাড। 19 তারিখ দুর্গাপুরে দেখা হচ্ছে স্যার। কোথায় হচ্ছে? দুর্গাপুর গান্ধী ময়দান, কর্পোরেশন গ্রাউন্ড হলো অফিসিয়াল নেম, সবাই গান্ধী ময়দান বলে চেনে। দুর্গাপুর সিটি সেন্টার থেকে 2 মিনিট দূর। ওখানে আসুন, ওখানে আমাদেরকে পাবেন, সবার সাথে দেখা হবে। আসুন দুর্গাপুরে। টাইমিংটা স্যার? সকাল 11টা থেকে শুরু করে রাত্রি 9টা অবধি। ট্রেড ফেয়ার রয়েছে, ফুড ফেয়ার রয়েছে এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম রয়েছে। আসুন, আমাদের সাথে অনুভব করুন। থ্যাংক ইউ সো মাচ। আজকের পডকাস্টটা এখানেই শেষ করি। এটা আরও বাড়াবো, আমি আরও করব, আরও বিভিন্ন বেঙ্গল বিজনেস কাউন্সিলের মেম্বারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব, তাদের সাথে ভিডিও করার চেষ্টা করব, তাদের যে স্টোরিজগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবো, এবং আর ডি স্যারের মতন তারাও কিছু মোটিভেশনাল স্পিচ নিশ্চয়ই দেবে। আমি তো খুবই এক্সাইটেড। এবং 19, 20, 21 দেখা হচ্ছে দুর্গাপুরে, আমিও থাকবো। দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।